অনেক ঝুট ঝামেলা শেষ করে অনেক কথা তর্কের ঝড়ের মধ্য দিয়ে সব কিছু ভেদ করে বাংলাদেশ ক্রিকেট দল অবশেষে টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ কোয়ালিফাই করলো। এই ব্যাপারটাতে আমরা যতটুকু খুশি তার থেকে বেশি ভয়ে আছি, কারণ সুপার 8-এ গিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ওরা কারা, বাংলাদেশের প্রতিপক্ষ কারা সেটা তো আমরা সবাই জানি। অস্ট্রেলিয়া, মাইটি ইন্ডিয়া, দ্বিতীয়ত কি অবশ্যই খুবই ডেঞ্জারাস ভয়ানক আফগানিস্তান। হ্যাঁ, তো এই তিনটা প্রতিপক্ষের বিপক্ষে আমাদের কৌশল কি হইতে পারে, আমরা কিভাবে খেলতে পারি। হ্যাঁ, না আমি সব কথা বলবো না, আমি কথা বলবো বাংলাদেশকে নিয়ে। আমরা যে সুপার 8-এ গেলাম, সুপার 8-এ আমাদের জন্য কি অপেক্ষা করতে পারে তার তো আস আমরা পাইতেছি, তাই না? কারণ এই যে গ্রুপ পর্বের খেলাগুলো গেল, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে নেদারল্যান্ড, নেপাল, তিনটা ম্যাচে কিন্তু আমরা জিতে কারো কোনো হিসাব নিকাশের মধ্যে থাকি নাই। হ্যাঁ, তারপরেও আমাদের তো একটা স্বভাব ছিল যে আমরা কিভাবে হিসাব নিকাশ করে রাখি, কিভাবে কি করা যায় না যায়, যদি হেরেও যাওয়া যায় কিনা, মানে বাঙালিদের যে একটা অভ্যাস থাকে, ডিফিকাল্ট বাঙালি বলে তো আমাদের কথা। যাই হোক, সে ব্যাপারে যাব না। এখন কথা হচ্ছে বাংলাদেশ দল যেভাবে গ্রুপ পর্ব খেলে সুপার 8 উঠলো, ঠিক এইভাবে যদি সুপার 8-এও খেলে বাংলাদেশ কি একটা ম্যাচ জিততে পারবে? আমরা যদি সাউথ আফ্রিকার ম্যাচটা জিততে পারতাম, সাউথ আফ্রিকার ম্যাচটা রিয়াদ ভাইয়ের ওই মাইটটা যদি 6 হইতো, তাহলে আজকে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার 8-এ উঠতাম। ব্যাপারটা তাই কিনা? গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও যদি উঠতাম তাও মনটা শান্তি লাগলো। কিন্তু ভাইয়া পুরা টুর্নামেন্টটা জুড়ে আমাদের একটা ম্যাচেই মনে আমরা পরে ব্যাটিং করছি, সেটা হচ্ছে ওই সাউথ আফ্রিকার ম্যাচটাতে। ও শ্রীলঙ্কার ম্যাচটাতে আমরা পরে ব্যাটিং করছি। শ্রীলঙ্কার ম্যাচটাতে তো হারা অবস্থায় তারপর রিয়াদ ভাই একদম টেনে হেসড়ে আমাদের আর কি দেখা যাচ্ছে জয়ের বন্দরে পৌঁছায় দিল। কিন্তু সাউথ আফ্রিকার ম্যাচটাতে কোনোভাবেই সম্ভব হলো না, আমাদের জেতাতে পারলো না তিনি, পুরো ব্যর্থতা। এখন কথা হচ্ছে নেদারল্যান্ড, এবার সে হচ্ছে নেপাল। এই দুইটা ম্যাচে আমাদের ব্যাটারদের অবস্থাটা কী ছিল? আমাদের যে 4টা ম্যাচ আমরা যে গ্রুপ পর্বে খেলছি, 4টা ম্যাচে ব্যাটারদের অবস্থাটা কী ছিল? আরে ভাই, কোনো ম্যাচে কি তানজিদ হাসান তামিম একটা ম্যাচ ভালো খেলছে, 3টে ম্যাচের একদম রেস্টে ছিল। লিটন কুমার দাস ওই বলে শ্রীলঙ্কার সাথে একটু রান করছে, এরপর রেস্টে ছিল। কারণ বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা জানে যে আমি যদি একটা ম্যাচ কায়দা করে ভালো খেলতে পারি, তাহলে আমার পরের 2-3টা ম্যাচ আমি কিন্তু একবারে কনফার্ম। যেমন দেখেন, ওই আমাদের সৌম্য সরকারকে একদম বসায় রাখছে, থামায় রাখছে। ভাগ্য ভালো সৌম্য সরকার 3টে ম্যাচে পরপর ডাক মারছে, নাহলে কিন্তু জীবনে সৌম্যকে ভাইয়া বসায় রাখতো না, কোনোভাবেই না। সৌম্য অবশ্যই একাদশে থাকতো, কারণ বাংলাদেশ কিন্তু অপরিবর্তিত একাদশ নিয়ে এই 4টা ম্যাচ খেলছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই শান্ত, সৌম্য, লিটন, তারপর হচ্ছে তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, এরা কবে ধারাবাহিক রান করবে? সাকিব তাও তো দেখা যাচ্ছে 608 দিন পর একটা 50 মারে এই নেপালের বিপক্ষে ম্যাচটাতে একদম ডাউন খেয়ে রিয়াদ ভাইকে আউট করে দিয়ে এমন ভয়টা ধরেছিল যে আমরা মনে হয় সবচেয়ে লজ্জায় পড়তে যাচ্ছি এই ওয়ার্ল্ড কাপে। শ্রীলঙ্কার পর আমরাই মনে হয় খুব কম রান আউট হয়ে যাব টেস্ট খেলবে দেশের দিক থেকে। কিন্তু না, সেটা হয় নাই। পরে সম্মানটা বাড়ছে যে 107 রান পর্যন্ত আমরা গেছি। তো এখন কথা হচ্ছে, প্রতিটা ম্যাচে যদি ব্যাটিং এমন ব্যর্থতা হয়, তাহলে আমাদের দলে তো ব্যাটিংদের দিকে তাকানোর জন্য ব্যাটিং কোচ আছে, ব্যাটিং পরামর্শক আছে, হেড কোচ আছে। তাহলে এদের কাজ কি? নাকি এরাও স্যালেন্ডার হয়ে গেছে? আমাদের মানে আমরা যেমন বাঙালি ফ্যানরা আছি, তারা যেমন দোয়া করতেছি যে এই শান্ত, লিটন, সৌম্য, এই জাকের মাকের হাবিজাবিরা শোক ইঞ্জুরিতে পড়ে যাক, নতুন এগুলো ইনক্লুড আসুক, তাতে যদি আমরা 0 রান আউট হই, আমার মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যারা আছে, বাংলাদেশের যারা কোচ আছে, তারাও মনে হয় ক্লান্ত হয়ে গেছে লিটন শান্তর ভুল ধরতে বোঝাইতে। আসলে ব্যাপার থাকে কি, একটা ম্যাচ যদি ভুল হয়ে যায়, মানে ডিফিকাল্ট ম্যাচ, বিশেষ করে যারা হিসাব বিজ্ঞান পড়েন, হিসাব বিজ্ঞানের যদি কোনো একটা কিছু ভুল হয়ে যায়, বারবার করলে কিন্তু অঙ্কটা ভুলেই থাকে। আমার মনে হয় বাংলাদেশ দলের এই লিটন, শান্ত, সৌম্য, এদেরও অবস্থা কিন্তু সেম অবস্থা হয়ে গেছে, যে বারবার ব্যাটিংয়ে আসতেছে আর যাচ্ছে, আসা যাওয়া ছাড়া এদের কোনো কাজ নাই। এখন কথা হচ্ছে, এদের আর কত টেকনিক্যাল ভালো করবে, স্কিল ভালো করবে, এরা কবে আর খেলবে? 8-9 বছর ভাইয়া কাটাই দিয়েছে এরা। কারণ আমার কথা হচ্ছে, দ্বিতীয় রাউন্ডে গিয়ে প্রথম ম্যাচটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, তারপরে ম্যাচ ইন্ডিয়ার সাথে, তারপরে ম্যাচ আফগানিস্তানের সাথে। ওই টিমগুলোর সাথে কি ভাই 120 রান করে কি ম্যাচ জেতা সম্ভব? কারণ প্রতিটা টিমে বাংলাদেশ দলের বোলিং লাইন আপকে মেপে আসবে। কারণ বাংলাদেশের নেপালের সাথে বিশেষ করে যদি বোলিংটা আপনাকে বলি, আমি বাংলাদেশ দলের 2 পেসার সাকিব এবং মুস্তাফিজ 4 ওভার করে বল করছে। সাকিব বল দিছে হচ্ছে ডট বল দিছে 21টা, মুস্তাফিজ ডট বল দিছে 20টা। উইকেট পাইছে সাকিব 4টা, মুস্তাফিজ 3টা, একটা মেডিন করছে মুস্তাফিজ। এই বোলারগুলোকে তো হিসাব করে অস্ট্রেলিয়া আসবে, কারণ অস্ট্রেলিয়া তো খুব ভালো করেই জানে যে এদের বিপক্ষে ব্যাটিংয়ে নামলে এই ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটগুলো স্লো উইকেট, একদম ওয়ান কাইন্ড অফ মিরপুর, সেই উইকেটগুলোতে আমাদের অবস্থা কী হইতে পারে। দেন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা আপনার আফগানিস্তান, এরা কিন্তু কেউই চাইবে না আমরা বাংলাদেশের বিপক্ষে আগে
ফিল্ডিং করি, কারণ তারা খুব ভালো করে জানে বাংলাদেশকে যদি আমরা পরে টার্গেট দেই চাপে পড়ি, বাংলাদেশ দলের ব্যাটাররা তো নাই। কারণ ওই যে তানজিদ আসবে যাবে, লিটন আসবে যাবে, শান্ত আসবে যাবে, মাঝখানে রিয়াদ আর মাহমুদুল্লাহ বা সাকিব এই 3টার 2-1 দাঁড়াবে, বাংলাদেশ টিমটাকে একটু লজ্জার হাত থেকে বাঁচাবে, কিন্তু হারের হাত থেকে বাঁচাতে পারবে না। এই প্ল্যানটা নিয়েই কিন্তু সুপার 8 এই প্ল্যানটা নিয়েই কিন্তু সুপার 8-এর বাকি 3 দল খুব অপেক্ষায় আছে বাংলাদেশের জন্য। যদি এমনই হয় তাহলে ভাইয়া আমরা এত বছর ধরে যে খেলতেছি, এত কিছু করতেছি, ব্যাটাররা আর কত জোর দেবে। সেই সাথে ম্যাচ শেষে, নেপালের ম্যাচ শেষে আমাদের ক্যাপ্টেন শান্ত, লর্ড শান্ত, তিনি এসে বলল কি আমি চাই প্রতিদিন বাংলাদেশ সেভাবে ম্যাচ জেতাক, কারণ তার তো একটা অজুহাত লাগবে যে কী বলে এখান থেকে পার পাওয়া যায়। কারণ আমার এই একটা কথায় তো সারা বাংলাদেশ ঘুরবে। কপালটা ভালো ভাইয়া, ঈদের দিনটা নষ্ট হয় নাই, ঈদের দিনটা ভালোভাবে কাটছে, এদের জয় দেশ হয়েছে। না হলে বাড়ি আসা লাগতো মনে হয়। যাই হোক, সেটা বলবো না। কথা হচ্ছে এই সুপার 8-এ গিয়ে বাংলাদেশ দলের ব্যাটাররা যদি ভালো না করে, মানে 150 থেকে 170 রান না করতে পারে, তাহলে সুপার 8-এ মনে হয় ভাইয়া আমরা জয়ের মুখ দেখবো না, আমাদেরকে শূন্য হাতেই বাসায় ফিরতে হবে। সো রান আউটে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে যারা দেখতেছেন অবশ্যই ফলো করবেন।